নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকের দিনটা হলো শনিবার। শনিবার যথারীতি কত দিন ধরে নিরামিষই চলছে আমাদের। আর কিন্তু নিরামিষই খাওয়া যাবে না। আমার মেয়ের কড়া হুকুম, আর পারবে না নিরামিষই খেতে। তো দাদা বাজারে গিয়েছে, বাজার থেকে নিয়ে এসছে একটু মাছ আর ডিম আর তেল। তেলটা ভীষণ ভালো, কিন্তু আমি একটা ভুল করে ফেলেছি। দাদা বাজারে গেছে, আমি ভাবলাম দাদা বাজারে গেছে, একটু দেরি করেই উঠেছে। ওঠার পর ভাবছি যদি না পাই কিছু সেরমভাবে, মেয়েও তো আবার স্কুল যাবে, তো তাড়াতাড়ি করে আমি কি করি, রান্না করে ফেলি। তবে রান্না করতে গিয়ে ঘরে ছিল ডিম। ডিমটা এনেছি অনেক দিন হয়েছে, এবার বেশি দিন হলে ডিম যদি ভেতরে পচে যায়, 1 কার্টুন ডিম আনা হয়, তার জন্য ডিমটাকে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। এবার ডিম যখন সেদ্ধ বসেছি, এই সেদ্ধ ডিম তো আর ফ্রিজে রাখা যাবে না। তো ভাবলাম, ঠিক করলাম, মেয়ে তেল পাতুরি খেতে খুব ভালোবাসে। ফ্রিজে দেখলাম বেগুনও আছে, তো বেগুনটা এখন কেটে নিচ্ছি। বেগুন আর ডিমটা দিয়ে বানাবো টক। এই গরম পড়তে না পড়তেই এখন টক কিন্তু বানিয়ে নিচ্ছি। এখন ভেতরটা না পুরো শাসা করে। কিছু টক খেলে ভালো। আমার মেয়ে তো জানেন টক খেতে খুবই ভালোবাসে, আর তার জন্যই এখন ডিমটা সিদ্ধ করে রেখে দিলাম। আজকে কিন্তু ডিমটা একটু না অন্য রকমের বানাবো, যেহেতু আজকে তেল পাতুরি করছি আবার টক করছি, সবই ভালো ভালো জিনিস খাওয়ার হচ্ছে আমার মেয়ের। তো ডিমটা একটু ভাবলাম একটু অন্য রকমই করি। রোজ রোজ তো গোটা গোটা ডিম খাই, কষা কষা খাই। আজকে কিন্তু একদম অন্য রকমের ডিম বানাবো। তা এখন তেল পাতুরিটাকে বানিয়ে নিই। আপনারা বন্ধুরা কীভাবে তেল পাতুরি বানান আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। আমি জানেন কীভাবে বানালাম? কাঁচা লঙ্কা দিলাম, একটু শুকনো লঙ্কা দিলাম, আর দিলাম কালো জিরে ফোড়নে, দিয়ে বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো ভাজা ভাজা হওয়ার পর দিলাম টমেটো। টমেটোটা দিলাম কেন জানেন? তেল তো এমনি কাষ্টা কাষ্টা হয়ে যায়, টমেটোটা দিলে কি এই তেল পাতুরিটা খেতে না খুব স্বাদ লাগে। আপনারা যদি দেন তবে তো এর স্বাদ বুঝবেন কেমন খেতে লাগে। আর যদি এই কোনো দিন এখনও না দিয়ে থাকেন এই তেল পাতুরির মধ্যে টমেটো, একবার দিয়ে খাবেন। ধনেপাতা আজকে আমি দেবো না, ধনেপাতা নেই আমার ঘরে, তার জন্য আজকে দেবো না। আর গাছেরগুলো দেখলাম, আনতে গিয়েছিলাম গাছে, আমার যে টবে যে ধনেপাতা লাগিয়েছিলাম আনতে গিয়েছিলাম, দেখলাম না একটু ডাঁটাগুলো না শক্ত শক্ত, পাতাগুলো কেমন হবে জানি না, কাটা যাচ্ছে না। হয়তো ওগুলো হয়ে গেছে, মানে ভালো হয়নি হয়তো। তো চলুন, আমার তেল পাতুরি হয়ে গেছে। এবার তেল পাতুরিটা এবার নামিয়ে নিই আমি। তার সাথে একটু পেঁয়াজ দিয়ে ডাল বানিয়ে নিলাম, একদম অল্প, আপনাদের দাদার জন্য। দাদা আবার তো টক খেতে পারে না। টক তো আমরা বিশাল ভালোবাসি মা মেয়েতে, দাদা আবার টক খেতে পারে না। দাদার জন্য একটু বানালাম ডাল। আর এই যে ডিমটা দিয়ে টক বানাচ্ছি, এই টকটা খেতে আমাদের মা মেয়েরা খুব ভালোবাসি। আমার মা আর আমি ভালোবাসি, আমার মেয়ে আর আমি ভালোবাসি, মানে মা মেয়ে, মানে এতটাই ভালোবাসি। আগেই যখন বিয়ের আগে মা যখন বানাতো আমাদের বাড়িতে, প্রায় বড় কড়াইয়ের জানেন একটা কড়াই ভর্তি করে বানাতো। এই টকটা খেতে আমাদের খুব ভাল লাগে। এর মধ্যে সেরকম কিছু কিন্তু দেওয়াই হয় না জানেন, ওই তেঁতুল আর একটুখানি টমেটো, যে যেরকম টক খাবে, আমরা কিন্তু বেশ টক খাই, তো একটু মিষ্টি দিলাম। আর ফোড়নে কিন্তু সেরকম কিচ্ছুই দিলাম না, দিলাম শুধু একটা শুকনো লঙ্কা আর একটুখানি সর্ষে ফোড়ন দিলাম। দিয়ে এবার টমেটো দিলাম, দেওয়ার পর তেঁতুল দিলাম, কাঁচা তেঁতুল। তারপরে এবার ডিমগুলো আগে দেখলেন ভেজে নিয়েছি। এটা না ইলিশ মাছের ডিম দিয়ে খেতেও কিন্তু বেশ লাগে। তো ইলিশ মাছ তো এখন পাওয়া যাবে না, আর ডিমও তো পাওয়া যায় না। এবার সেরমভাবে ইলিশ মাছ খেয়েছি, কিন্তু ডিমওয়ালা ইলিশ মাছ সেরমভাবে পাইনি খাওয়ার জন্য। মা যেগুলো দিয়েছে তার মধ্যে ডিম একটা হয়েছিল, খেয়েছিলাম, আরগুলোর মধ্যে ডিম হয়নি। চলো, আমার টক কিন্তু হয়ে গেল, নামিয়ে নিলাম। এইবারে যে বললাম না যে ডিমটা বানাবো একটু অন্য টাইপের, ডিমটা সিদ্ধ করে তো নিয়েছিলাম, একটু তেল দিয়ে ডিমটাকে ভালো করে ভেজে নিলাম। এবার দিলাম কুচনো পেঁয়াজ, একদম
কুচিয়ে যে পেঁয়াজটা আমি হ্যান্ড গ্রেটারে কুচিয়ে নিয়েছি। দিয়ে এবার দিলাম একটুখানি পেঁয়াজটা যখন লাল লাল হয়ে গেল, তারপর দিলাম হলুদ, নুন আর সামান্য একটু জল, আর দিলাম 1 চামচ চিকেন মশলা। এইভাবে একদিন ডিম কষা খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। আদা রসুন সবই কুচিয়ে দিয়েছি, এর মধ্যে কিন্তু বাটাবটি কিচ্ছু দিইনি। আজকে শরীরটাও খুব একটা ভালো নেই, ওই জন্য বাটতেও ইচ্ছা করলো না। আমার মিক্সিটাও খারাপ হয়ে গেছে, মিক্সিটা সেইভাবে না বাটা হয় না। মিক্সিতে যদি দেই এই ছ্যাঁকড়া ছ্যাঁকড়া বাটা হচ্ছে, তো তার থেকে আমি কুচিয়ে দিলেই ভালো হয়। এবার পুরো মশলাটা একটু জল দিয়ে ভালো করে কষিয়ে এবার ডিমগুলো দেখুন কেটে কেটে এবার দিয়ে দিচ্ছি। এর মধ্যে মশলা, নুন সব ঝাল ঢুকবে। ডিমগুলো খেতে কিন্তু অসাধারণ লাগবে। এইভাবে একদিন ডিম খেয়ে দেখবেন চিকেন মশলা দিয়ে, একদম রেডি মশলাগুলো যে। আমার কিন্তু হয়ে গেছে, দেখুন ডিমটাও দেখতেই কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু আরও সুন্দর হবে। এবার সন্ধেবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছি। সন্ধেবেলা আমার মেয়ে আমাকে কড়াইশুঁটি সেদ্ধ করে দিয়েছে, আর আমি এডিটিংয়ে বসেছি। এই সন্ধেবেলাটা একটু এডিটিং করি, তো সময় আর হয় না, সারাদিন তো কাজ করি আপনারা জানেন। তো ভিডিওটা আমি এখানে রাখছি। রান্নাটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার, টাটা।